باركي إليك تأتنيس وفي الأفراح حساسي حبيس وفي السعد নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ইসলামের প্রতিটি বিধানেই নিহিত আছে দুনিয়া ও আখিরাতের সমূহ কল্যাণ। বিয়ে তো রীতিমতো একটি কল্যাণ প্যাকেজ, অনেকগুলো কল্যাণের সমষ্টি। আমরা আজ সংক্ষেপে বিয়ের ফজিলত ও গুরুত্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ১, সুনান ইবনে মাজাতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে আমার সুন্নত, আর যে আমার সুন্নত অনুযায়ী আমল করে না সে আমার অনুসারী নয়। সহিহ বুখারীতে বর্ণিত অপর এক হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ। হে যুব সমাজ, তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে নেয়। ২, বিয়ের মাধ্যমে স্বামী স্ত্রী নিজেদের চরিত্রকে পবিত্র রাখতে পারে, শয়তানের ধোঁকা ও প্রতারণা থেকে বেঁচে থাকতে পারে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বিবাহের অন্যতম লক্ষ্য স্বামী স্ত্রীর মিলনের কতিপয় উপকারিতা বর্ণনা করতে গিয়ে বলেন, স্বামী স্ত্রীর মিলনের মৌলিক লক্ষ্য ৩টি। ১, মানুষের বংশধারার সংরক্ষণ করা এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মানব জাতি আগমনে আল্লাহর নির্ধারিত যে চূড়ান্ত লক্ষ্য তার পরিপূর্ণতা সাধন করা। ২, শরীর থেকে বিশেষ কিছু তরল বের করে দেয়া যেগুলো আটকে রাখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ৩, অন্তরের কামনা বাসনা চরিতার্থ করা, পুলক অনুভব করা এবং আল্লাহর নিয়ামত উপভোগ করা। মিলনের মাধ্যমে বেহেশতে কেবল এই তৃতীয় লক্ষ্যটি অর্জিত হবে, কেননা বেহেশতে মানুষের বংশবৃদ্ধি যেমন হবে না, তরল বীর্যপাতও হবে না। ৩, বিয়ের মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে সৃষ্টি হয় অপূর্ব প্রেম, অসীম দয়া এবং নিবিড় হৃদ্যতা। এর সূত্র ধরে উভয় পরিবারের মাঝেও গড়ে ওঠে এক মধুর বন্ধন ও সহমর্মিতা। একটি সুখী ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে এই বৈবাহিক বন্ধন ও সম্প্রীতির ভূমিকা অনস্বীকার্য। ৪, বিয়ের মাধ্যমে অর্জিত হয় সন্তানের মতো অমূল্য নেয়ামত। অব্যাহত থাকে মানুষের বংশ পরম্পরা। একজন নেককার সন্তান বাবার জন্য প্রভূত কল্যাণের কারণ। মৃত্যুর পর জারি থাকে পুণ্য কল্যাণের এই ধারা। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতা ইবনু আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। আদম সন্তান যখন মারা যায় তার আমল বন্ধ হয়ে যায়, তবে 3টি উৎস থেকে আমলের ধারা জারি থাকে। হাদিসে উল্লেখিত 3টি উৎসের একটি হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, এমন নেককার সন্তান যে তার পিতার জন্য দোয়া করে। ৫, বিয়ের পর স্বামী স্ত্রীর জন্য খরচ করে। স্ত্রী স্বামীর প্রতি বিশ্বস্ত থাকে এবং উভয়ই পরস্পরকে ভালোবাসে, সাহায্য করে, মধুর আচরণ করে। এসবের মাধ্যমে তারা অনেক নেকি ও সওয়াব অর্জন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা কাসাবার রাজুলু কাসবান আতইয়াবা মিন আমালি ইয়াদিহি ওয়া মা আনফাকার রাজুলু আলা নাফসিহি ওয়া আহলিহি ওয়া ওয়ালাদিহি ওয়া খাদিমিহি ফাহুয়া লাহু সাদাকাহ। নিজের হাতের উপার্জনের চেয়ে উত্তম কোনো জীবিকা নেই। মানুষ নিজের জন্য এবং আপন পরিবার, সন্তান আদি ও কর্মচারীর জন্য যা খরচ করে তা তার জন্য সাদাকা হিসেবে গণ্য হয়। ৬, সন্তান জন্মদান, তাদের প্রতিপালন, সঠিকভাবে তালিম তেরবিয়ত প্রদান এবং দ্বীনের দায়ী ও উম্মার কাণ্ডারি হওয়ার যোগ্য করে গড়ে তোলা অনেক বড় সওয়াবের কাজ। ৭, বিবাহ রিজিক বৃদ্ধি ও বরকতের কারণ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। তোমাদের মধ্যে যারা অবিবাহিত, বিধবা, তাদের বিবাহ সম্পাদন করো, এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎ তাদেরও। তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দিবেন। আল্লাহ তো প্রাচুর্যময়, সর্বজ্ঞ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহর মহান সুন্নাতের উপর আমল করার মাধ্যমে আমাদের জীবন ও যৌবনের পবিত্রতা রক্ষা করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।